বজ্রপাতের মতো আশায় হাম প্রতিরোধে সরকারের প্রস্তুতি ছিল না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ল এলপিজি গ্যাসের দাম। 53 বছর পর চন্দ্রাভিযানে মানুষ পাঠালো নাসা। আগে তেল পেতে বোরকা পরে নারী সেজেও ধরা খেলেন যুবক। ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলন। সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার। চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের 100 কর্মী নিয়োগ দেবেন নবীন ফ্যাশন। সচিবদের ইংরেজি শিখতে থাইল্যান্ডে পাঠানোর খবরের ব্যাখ্যায় যা বলছে সরকার, দেখুন টাইমস ফ্ল্যাশে। বজ্রপাতের মতো হঠাৎ আসায় হাম প্রতিরোধে সরকারের প্রস্তুতি ছিল না বলে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াতের। তিনি বলেন, হঠাৎ আসলেও অল্প সময়ে হাম মোকাবেলায় সরকার এখন পুরোপুরি প্রস্তুত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে দেশব্যাপী 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের এই কার্যক্রমের আওতায় আনা হবে। বাড়ল এলপিজি গ্যাসের দাম। নতুন দর প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 387 টাকা বেড়ে এখন 1728 টাকা। 5.5 কেজির দাম 792 টাকা এবং 45 কেজির সিলিন্ডারের দাম 6428 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দামও বেড়েছে লিটার প্রতি প্রায় 18 টাকা। ভোক্তা পর্যায়ে মূসক সহ প্রতি লিটারের দাম 79.77 টাকা। বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপির দাম বাড়ায় আমদানিকৃত গ্যাসের দাম স্থানীয় বাজারে সমন্বয় করা হয়েছে। 53 বছর পর চন্দ্রাভিযানে মানুষ পাঠালো নাসা। অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম কোনো মনুষ্যবাহী মহাকাশযান চাঁদের কক্ষপথে যাত্রা করেছে। আর্টেমিস 2 নামের 10 দিনের এই মিশনে 4 জন নভোচারী চাঁদের চারপাশে প্রদক্ষিণ করবেন। তাদের মধ্যে প্রথমবারের মতো নারী ও কৃষ্ণাঙ্গ নভোচারী অন্তর্ভুক্ত রয়েছেন। নভোচারীরা চাঁদের পৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যাবেন। আর্টেমিস 2 সফল হলে তার উপর ভিত্তি করেই পরবর্তী মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে মানুষ নামাবে নাসা। ফেরার পথে অরিয়ন ঘন্টায় 40,000 কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। প্রশান্ত মহাসাগরে তাদের অবতরণ করার কথা রয়েছে। ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলনে সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি। বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিতা নিরসন এবং চক্ষু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী বিশ্ব চক্ষু সম্মেলন। 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চলা এই বৈশ্বিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিতের নেতৃত্বে 5 সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে। সম্মেলনে প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্যে তিনি আগামী দিনে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশের চক্ষু সেবার অগ্রগতি এবং বিশ্বজুড়ে এই খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সম্মেলনের আয়োজক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস হল বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী ফোরাম। 2013 সালে এই সংস্থাটি ডক্টর এম এ মুহিতকে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আই হেলথ হিরো হিসেবে নির্বাচিত করেছিল। পেশাগত জীবনে একজন প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুহিত গত 25 বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অন্ধত্ব নির্মূলে কাজ করে যাচ্ছেন। সম্মেলনে তার অংশগ্রহণ বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য নীতি নির্ধারণে বাংলাদেশের জোরালো অবস্থানকে আরও সুসংহত করেছে। প্রশাসন ও রাজনৈতিক নেতাদের আশ্বাসে সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার। এলপিজি অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং পেট্রোল পাম্প মালিক সমিতি কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম রহমান জানিয়েছেন, প্রশাসন ও রাজনৈতিক নেতারা তাদের দাবিগুলো গুরুত্বের সাথে শুনেছেন এবং সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। জনদুর্ভোগের কথা চিন্তা করে এ ধর্মঘট এরই মধ্যে প্রত্যাহার করে নিয়েছেন তারা। এর আগে গত রাতে হঠাৎ করে সব ধরনের জ্বালানি পাম্প স্টেশন বন্ধ ঘোষণা দেন তারা। সরকারি কর্তৃপক্ষের অযৌক্তিক জরিমানা ও হয়রানির প্রতিবাদে এই জ্বালানি ধর্মঘট ডেকেছিল পাম্প মালিকদের সংগঠন। আগে তেল পেতে বোরকা পরে নারী সেজে ধরা খেলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে নওগাঁর পত্তিতলায় মেসার্স মামুন ফিলিং স্টেশনে। পাম্প কর্তৃপক্ষ জানায়, তীব্র ভিড় ও তেলের সংকটের কারণে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছিল চালকদের। তবে নারীদের সিরিয়ালে শিথিলতা থাকায় ওই যুবক ছদ্মবেশ ধারণ করেন। তবে উপস্থিত জনতার সন্দেহ হলে এক পর্যায়ে তার আসল পরিচয় প্রকাশ পায়। পরে পরিস্থিতি বেগতিক দেখে ওই যুবককে দ্রুত সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে হাস্যরস ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চাঁদাবাজি ঠেকাতে তৃতীয় লিঙ্গের 100 কর্মী নিয়োগ দেবে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির ফেসবুক বিজ্ঞপ্তিতে জানায়, 20 থেকে 35 বছর বয়সী সাহসী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকার কেরানীগঞ্জ চাইনিজ ফ্যাক্টরিতে তাদের নিযুক্ত করা হবে। নিয়োগপ্রাপ্তরা মাসিক 15,000 টাকা বেতন সহ বিনামূল্যে থাকা, একবেলা খাবার
খাবার এবং বছরে 2টি বোনাস পাবেন। প্রতিদিন 10 ঘন্টা কর্মঘণ্টার মধ্যে থাকবে বিশ্রাম ও নামাজের বিরতি। নবীনের সেলস কর্মকর্তা জানান, ইতোমধ্যে 120টিরও বেশি আবেদন জমা পড়েছে। দক্ষ কর্মীদের চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে চীনে কাজের সুযোগের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। আগ্রহীদের 8 এপ্রিলের মধ্যে চকবাজার শাখায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। ইংরেজি শিখতে 300 সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়। শীর্ষক সংবাদটিকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলছে, এই প্রশিক্ষণ কর্মসূচি সচিবদের জন্য নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এ প্রসঙ্গে মন্ত্রণালয় জানায়, স্ট্রেংথেনিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অব বিয়াম ফর কন্ডাক্টিং কোর কোর্সেস শীর্ষক প্রকল্পের আওতায় মূলত 3টি কোর্স পরিচালিত হচ্ছে। এই কোর্সগুলো হচ্ছে গভর্নেন্স, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট, নেগোসিয়েশন স্কিলস অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি এবং পলিসি ফর্মুলেশন, ই-গভর্নেন্স অ্যান্ড আইসিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রশিক্ষণটি পরিচালনা করা হবে জাপান সরকারের DRGACF ফান্ডের অর্থায়নে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই, ফলে দেশের কোষাগারের টাকা খরচ হওয়ার দাবিটি ভিত্তিহীন। প্রকাশিত সংবাদে প্রশিক্ষণের গন্তব্য পাতায়া উল্লেখ করা হলেও মন্ত্রণালয় জানিয়েছে তা সত্য নয়। মূলত ব্যয় সংকোচনের লক্ষ্যে ইউরোপের দেশ ইতালি বা যুক্তরাজ্যের পরিবর্তে এশিয়ার কোনো দেশ যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে পাতায়া নাম ব্যবহার করে বিষয়টিকে পর্যটন কেন্দ্রিক হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি মন্ত্রণালয়ের। প্রস্তাবটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে অনুমোদনের জন্য প্রেরণ করা হয়নি। অর্থাৎ এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়, বরং প্রক্রিয়াধীন একটি বিষয়। আমি আরিফা আক্তার পুষ্প, দেখছিলেন টাইমস ফ্ল্যাশ। এরকম আরও তথ্য পেতে ভিজিট করুন bangladeshtimes.com-এ। ধন্যবাদ।